স্বাগতম সকলকে আরও একবার সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুকে। আরআরবি গ্রুপ ডির এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে অনেকের মনের মধ্যে একটা সংশয় তৈরি হচ্ছে যে নতুন কোনো পরিবর্তন এলো কিনা, চেঞ্জেস এলো কিনা, আগের মতোই সব থাকবে কিনা। দেখো, চেঞ্জেস তো একটা আসবে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। এক্সাম প্যাটার্নে চেঞ্জ না হলেও কোয়ালিফিকেশানে চেঞ্জ আসবে, এটা অনিবার্য, যতই হাই লেভেলের মিটিং হোক না কেন। কারণ যেহেতু 2019-এর লাস্ট যে গ্রুপ ডি হয়েছিল সেখানে তারা বলেই ছিল যে আমরা রিল্যাক্সেশন দিতে চলেছিলাম, নন আইটিআই কোনো আইটিআই যে কোনো পোস্টের জন্য মাধ্যমিক পাশটাই যোগ্য। এই পরিবর্তন থাকছে, তার সাথে সাথে কি আর কিছু চেঞ্জেস আসছে বা কি থাকে, গ্রুপ ডির সিলেবাস কি থাকে, এক্সাম প্যাটার্ন কেমন হয়, আমরা এই পুরো ভিডিওটাতে পুরো ব্যাপারটা দেখে নেব। মন দিয়ে সবাই ভিডিওটা দেখবে। আর এই পুরো জিনিসটা তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে। এইখানে যে আমি আলোচনা করব পুরো পিডিএফটা, তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে ভুলে যেও না। তো আরআরবি গ্রুপ ডি সম্পর্কে যদি দেখি যে আমরা যে রেল যে ক্যালেন্ডার পাবলিশ করেছিল সেখানে কিন্তু রেল একদম জানিয়েছিল যে আমরা সময় মাফিক অন্তত ইন্ডিকেটিভ নোটিফিকেশান তো আনবই। রেল কেমন করছে, রেল আগের দিন ইন্ডিকেটিভ নোটিফিকেশান আনছে, পরের দিন ফুল নোটিফিকেশান নিয়ে আসছে। তো গ্রুপ ডির আসার কথা কবে ছিল? অক্টোবর ডিসেম্বরে, ঠিক আছে। তো অক্টোবর পেরিয়ে গেছে, নভেম্বর পেরিয়ে গেছে, ডিসেম্বর মাস, তার মানে খুব শিগগিরই কিন্তু গ্রুপ ডির নোটিফিকেশনও আসবে। সবাই তৈরি থেকো, হয়তো আজকালের মধ্যেও চলে আসতে পারে। দেন কোয়ালিফিকেশান সব থেকে বড় প্রশ্ন। দেখো, কোয়ালিফিকেশান না যেটা দাঁড়াবে, আমি তোমাকে বলতে পারি দুটোই পাবে। একটা 10th, শুধু 10th মাধ্যমিক পাস দিয়েও একটা থাকবে নন টেকনিক্যাল পোস্টগুলো, এবং 10th প্লাস আইটিআই বা এনসিভিটি সার্টিফিকেট এটাও থাকবে। তো দেখো, এটা যদিও এখনও বিবেচনায় আছে, জানি না যদি বিবেচনা সবার পক্ষে হয়। সবাই চেয়েছে যে এটা যেন শুধু মাধ্যমিক হয়, আবার কিছু শতাংশ মানুষও চাইছে যে যেন শুধু আইটিআইরাই বসতে পারে। তো যাই হোক, এটা একটা বিতর্কের বিষয়। যতক্ষণ না রেল এটা সম্পর্কে ক্লিয়ার করছে, আমরা সেটাকে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্ষমতা তোমার না আমার, কারোরই আছে। তো কি থাকে, এক্সাম প্যাটার্ন কি থাকে? এবার এক্সাম প্যাটার্নের আগে এজের কথাটা বলি। এজ কিন্তু তুমি চোখ বন্ধ করে 18 থেকে 33 তুমি কিন্তু নির্দ্বিধায় বসতে পারবে। জেনারেলরা 18 থেকে 33, ওবিসিরা 36 এবং এসসি এসটিরা 39 বছর পর্যন্ত কিন্তু বসতে পারবে। তাই তুমি নিশ্চিন্ত থাকতে পারো, ঠিক আছে। আরও যদি 3 বছর রিল্যাক্সেশন পাওয়া যায়, সেটা কোভিডের জন্য, সেটা আশা করি দেবে, প্রত্যেকটা পরীক্ষাতেই ছিল। এই পরীক্ষাতেও আমরা 3 বছর রিল্যাক্সেশন পাবো, ঠিক আছে। তো ডোন্ট টেক চাপ। তোমাদের পক্ষে রেল তোমাদের পক্ষেই সবসময় ভেবেছে, তোমরা যা যা দাবি করেছো এসএসসি মানেনি, কিন্তু রেল সেটা একেবারে এএলপি থেকে মেনেছে। এলপি, টেকনিশিয়ান, আরপিএফ, এনটিপিসি, এভরিথিংয়ে কিন্তু রেল সেটা মেনে নিয়েছে। এবার যদি বলি এক্সাম প্যাটার্নে কোনো বদল আসবে এইরকম কিচ্ছু গেজেট আসেনি, কিচ্ছু জানানো হয়নি। অর্থাৎ এক্সাম প্যাটার্ন যা ছিল তাই থাকছে। মানে যে 4টে টপিক ছিল, যে জেনারেল সায়েন্স তোমরা দেখতে পাচ্ছ, জেনারেল সায়েন্সে 25টা প্রশ্ন থাকবে, 25 নম্বর থাকবে, অঙ্ক 25টা, রিজনিং 25টা এবং 20টা জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এখানেও কিন্তু গেম চেঞ্জার, রেলে সবসময় বলা হয় গেম চেঞ্জার কিন্তু জেনারেল সায়েন্স। এই 25 নম্বর কিন্তু খুব 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 মারাত্মক একটা ইম্পর্টেন্ট জায়গা। তাই যারা এখনও পর্যন্ত ভাবছো গ্রুপ ডির নোটিফিকেশান আসার পর পড়াশুনো করবে, সিলেবাস শেষ করতে পারবে না, কারণ এটার মধ্যে কিন্তু 3টে সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, এবং তার সাথে সাথে আরও সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনেকগুলো ছোট ছোট টপিক, যেমন অ্যাস্ট্রোনমি টমি এর মধ্যে ঢুকে থাকে, ঠিক আছে। তো সুতরাং এটাই বলছি যে এই 25 নম্বর কিন্তু রেলের গেম চেঞ্জার। অঙ্ক 25, রিজনিং 30 এবং জিকে যেটা কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড সেটা 20 নম্বর আছে। তো আবার বলছি, সায়েন্সের প্রিপারেশনটা কিন্তু নেওয়া এখন থেকেই, চ্যাপ্টার ওয়াইজ পড়ো। চ্যাপ্টার ওয়াইজ না পড়লে সায়েন্সের প্রশ্ন জীবনে পারবে না। ওয়ান লাইনার পড়ে যা পাবে তাতে পাশ করতে পারবে না, কাট অফ ভয়ঙ্কর যাবে।
ঠিক আছে, তাই সুতরাং বলছি জেনারেল সায়েন্সটা কিন্তু এখন থেকেই চ্যাপ্টার। অঙ্ক তুলতে পারবে, অঙ্ক তোলা কোনো ব্যাপার না, অঙ্ক 3.5 মাস 4 মাসেও যদি কেউ ফাটাফাটিভাবে করে তুলতে পারে, কিন্তু সায়েন্স তোলা যথেষ্ট টাফ, কারণ সায়েন্সের নিউমেরিক্যাল আছে, সায়েন্সের থিওরি আছে, সেই সায়েন্সের অ্যাপ্লিকেশন আছে, এমসিকিউ প্র্যাকটিস আছে, যথেষ্ট কঠিন ব্যাপার বস। তাও একটা সাবজেক্টটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্সে ধরে রাখো 17টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে এরকম 15টা চ্যাপ্টার, বায়োতে 20টা চ্যাপ্টার, তো এতগুলো কমপ্লিট করতে গেলেই তোমার জীবন শেষ। তো এখন থেকেই পড়াশোনাটা, এনসিইআরটির বই পড়াশোনা শুরু করে দাও একদম। অবশ্যই এনসিইআরটির বাংলা বই যদি চাও, ইংলিশ বই তো অ্যাভেলেবেল মার্কেটে, বাংলা তোমরা ত্রিপুরা বোর্ডের ওয়েবসাইটে যাবে, সেখানে তোমরা বাংলা বইটাও পেয়ে যাবে। এই হলো এক্সাম প্যাটার্ন। নেগেটিভ মার্ক কি থাকছে? 1/3 থাকবে, একটা ভুল করলে মানে 3টে ভুলে 1 নম্বর কেটে নেবে, অর্থাৎ 0.33 করে নেগেটিভ মার্ক থাকছে। সিলেবাস কি আছে? সিলেবাস যা ছিল তাই দেখো। অঙ্কের ক্ষেত্রে নাম্বার সিস্টেম, ডেসিমাল, এলসিএম, রেশিও, প্রপোর্শন, মেনসুরেশন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট লস, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, স্কোয়ার রুট, ক্যালেন্ডার ক্লক, বদমাস, ফ্র্যাকশন, এইচসিএফ, পার্সেন্টেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, এসআইসিআই, এলজেব্রা, স্ট্যাটিস্টিক্স, এজ ক্যালকুলেশন, পাইপ অ্যান্ড সিস্টেম, এক্সেট্রা। ঠিক আছে, রেল গ্রুপ ডিতে যথেষ্ট ভালো ভালো অঙ্ক আসে, তোমাকে আমি কোয়েশ্চেন তুলে দেখিয়ে দেবো যে এনটিপিসির থেকেও ভালো প্রশ্ন গ্রুপ ডিতে এসে আমি প্রশ্ন তুলে তোমাকে দেখিয়ে দেবো। রিজনিংয়ের সিলেবাস এটা, জেনারেল সায়েন্স দেখো ভালো করে বলে দিয়েছে, দেখো সিবিএসসি লেভেল, তাহলে সিবিএসসি মানে আমরা আমরা এনসিইআরটি পড়বো, দেখো সব কিছু বলা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি খুব মন দিয়ে পড়তে হবে। আর জেনারেল অ্যাওয়ারনেস কি? জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স। অর্থাৎ এই জিকেটা ওরা বলে কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড। কারেন্ট অ্যাফেয়ার্স ওরিয়েন্টেড বলতে কোন কোন টপিকের উপরে? সায়েন্স, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স, এক্সেট্রা। এই হলো সিলেবাস। এটা কিসের সিলেবাস? এটা যেটা সিবিটি হবে, কম্পিউটার বেসড টেস্টের সিলেবাস, এটার উপরেই কিন্তু মেরিট লিস্ট। ঠিক আছে, এটার উপরেই মেরিট লিস্ট, পরিষ্কার দেখে নাও। ফাইনাল মেরিট কিন্তু আউট অফ 100 বেসড অন দ্য ফার্স্ট স্টেজ এক্সামিনেশন। ফার্স্ট স্টেজ এক্সামিনেশন হয়ে গেলেই কিন্তু এটার উপরে মেরিট। এরপরে তোমার থাকছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেখানে 2 রকম এফিসিয়েন্সি, আগে একরকম থাকতো, এখন 2 রকম এফিসিয়েন্সি টেস্ট। কি কি? যে যদি পুরুষ হও, মেল ক্ষেত্রে 35 কেজি তোমাকে 100 মিটার কাঁধে 35 কেজির বস্তা নিয়ে তোমাকে 100 মিটার যেতে হবে, যার জন্য তুমি 2 মিনিট সময় পাবে। দিস ইজ কল্ড কোয়ালিফাইং। এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হওয়ার কোনো ব্যাপার নেই, ওকে। এবং ফিমেলদের ক্ষেত্রে 20 কেজির একটা ওয়েট নিয়ে 100 মিটার যেতে হবে, যার জন্য সময় থাকবে 2 মিনিট। এরপর যেটা থাকবে রান, ফিজিক্যালে অবশ্যই রান থাকবে, যে রানটা থাকবে 1000 মিটার তোমাকে দৌড়তে হবে 4 মিনিট 15 সেকেন্ডে, এবং 1000 মিটার মেয়েদের ক্ষেত্রে দৌড়তে হবে 5 মিনিট 40 সেকেন্ডে। এই হচ্ছে টোটাল ফিজিক্যাল। দুটো কোয়ালিফাই করলেই তারপরে গিয়ে কাট অফ তৈরি হবে। এবং সেক্ষেত্রে আমরা জানি গতবারের ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর কতগুলো লিস্ট বেরিয়েছে। ইভেন 2024-এর সেপ্টেম্বরেও গ্রুপ ডি রিক্রুটমেন্ট হয়েছে। যারা খবর রাখো তারা জানো, আমারই স্টুডেন্ট পেয়েছে 2024 সালে গ্রুপ ডিতে চাকরি, সেই সময় পরীক্ষা দিয়েছিল। ঠিক আছে, তো এইরকম তো আশা হারানোর কিছু নেই। রেল ক্রমাগত ডাকতে থাকে, যদি ওয়েটিং লিস্ট থাকে, ওয়েটিং লিস্ট থাকলে কিন্তু 0.1, 0.5, 0.25-এর জন্য কিন্তু রেল ডাকে। এই হচ্ছে কমপ্লিট এক্সাম প্যাটার্ন। তো তুমি দেখো, পরিষ্কার কথা, কমপ্লিট এক্সাম প্যাটার্ন। তুমি যদি আজকে থেকে পড়াশোনা শুরু না করো, তুমি কিন্তু 100 নম্বর, এবং তোমরা সবাই জানো যে গ্রুপ ডির কাট অফ কিন্তু ভীষণ হাই থাকে, কারণ কম্পিটিশন এখানে ভয়ঙ্কর। তো ওই কাট অফ তোমাকে ক্র্যাক করতে গেলে পড়তে হবে, যেমন সায়েন্স পড়তে হবে, যেমন অঙ্ক করতে হবে, তেমন রিজনিং পড়তে হবে। তাই আমি তোমাকে সাজেস্ট করব তুমি এখন থেকেই পড়াশোনা শুরু করো। তুমি যে কোনো মাধ্যমে পড়তে পারো, অফলাইন পড়তে পারো, আমাদের কাছে অনলাইনে পড়তে পারো, বা যে কোনো মাধ্যমে পড়তে পারো, যে কোনো বই পড়তে পারো, শুরু করে দাও। আর আমাদের সাথে শুরু করতে পারো। আমরা রেলের গ্রুপ ডির ব্যাচ, এক্সপ্রেস ব্যাচ আমরা অলরেডি লঞ্চ করে দিয়েছি কয়েকদিন আগে। যে ব্যাচটার প্রাইস আমরা রাখিনি, যে ব্যাচটাকে আমরা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি, সম্পূর্ণ ফ্রি মানে আমরা অ্যাড করেছি। আমরা বহুবার বলেছি আমরা ব্যাচে বিশ্বাস করছি না, আমরা কম্বোতে বিশ্বাস করছি। কারণ একটা মানুষ 6 মাসের জন্য একটা ব্যাচ নিয়ে তাকে আবার রিচার্জ করতে হচ্ছে আর একটা ওই ব্যাচকে রিনিউ করার জন্য। আমরা কি নিয়ে এসেছি? আমরা দুটো জিনিস নিয়ে এসেছি তোমার জন্য। অল রেলওয়ে এক্সাম, যেটার প্রাইস
847 টাকা। যেখানে রেলওয়ে সম্পর্কিত যত ব্যাচ আছে, রেলওয়ে সম্পর্কিত যত ব্যাচ, সেটা এলপি হোক, সেটা টেকনিশিয়ান হোক, সেটা আরপিএফ কনস্টেবল এসআই হোক, সেটা এনটিপিসি হোক, সেটা গ্রুপ ডি হোক, যতগুলো রেলের ব্যাচ আমরা তোমাকে একটা কম্বোতে দেব। অর্থাৎ তুমি এএলপির দুটো ব্যাচ পেয়েছো, আরপিএফ এর দুটো ব্যাচ পেয়েছো, এনটিপিসির একটা, এরপরে ক্র্যাশ কোর্সটা পাবে, এরপর গ্রুপ ডি হলে গ্রুপ ডির ক্র্যাশ কোর্সও পাবে। এরকম 8-9টা ব্যাচ আমরা এই অল রেলওয়ের মধ্যে তোমাকে অ্যাড করে দিয়েছি। তুমি এই কম্বোটার মধ্যেও কিন্তু আমরা গ্রুপ ডি অ্যাড করে দিয়েছি। এবার আমি রেকমেন্ড করি, আমাকে যদি কেউ বলে স্যার আপনি পার্সোনালি কি রেকমেন্ড করেন, আমি রেকমেন্ড করি বেঙ্গল সেন্ট্রাল। কারণ প্রচুর স্টুডেন্ট শুধুমাত্র গ্রুপ ডি দেয় না, সে এমটিএস এর পরীক্ষাটাও দেয়, সে এসএসসি জিডিও দেয়, সে এনটিপিসিও দেয়, সে গ্রুপ ডিও দেয়, সে এলপিও দেয়। এতগুলো প্রায় মোর দ্যান 9 ব্যাচ আমরা এই কম্বোটায় আমরা দিয়ে দিচ্ছি বেঙ্গল সেন্ট্রাল কম্বো। এবং গ্রুপ ডি তো অলরেডি অ্যাটেড এক্সপ্রেস ব্যাচ। কোন ব্যাচটা? দিস ইজ দ্য ব্যাচ। এই ব্যাচটা কিন্তু অলরেডি অ্যাড করেছি আমরা, কিন্তু এর প্রাইসটা আমরা আরও কমিয়ে দিয়েছি যাতে প্রত্যেকটা স্টুডেন্ট, সারা বাংলার যে কোনো অর্থের অবস্থার স্টুডেন্টরা এটা অ্যাভেল করতে পারে। এটুকু চ্যালেঞ্জ করতে পারি, টেক্সট বুক আজ 1 বছর 2 মাসে কোচিং অর্থাৎ কম্পিটিটিভ কোচিংকে এত অ্যাফোর্ডেবল করেছি যেটা আগে কোনো দিনও ছিল না। এখন তোমরা বিশ্বাস করতে পেরেছো কি পারোনি সম্পূর্ণ তোমাদের ব্যাপার, যে আমাদের এফিসিয়েন্সির উপর তোমাদের বিশ্বাস আছে কিনা। এটা সব থেকে বড় কথা, যে অনেকেই মনে করো যে আমরা হয়তো পড়ানোর যোগ্যই নই। এবার সেটার সাথে তর্কে তো বহুদূর, আমরা তর্ক করতে চাইছি না। তবে এইটুকু বলতে পারি, আমরাও রীতিমতো রোজ পড়াশুনো করছি, নিজেদেরকে নতুন নতুন করে তৈরি করছি। হয়তো আমাদেরও ভুলভ্রান্তি থাকতেই পারে, মানুষ, ঈশ্বর নই। তো সেগুলোকে রোজ আমরা সেই ভুলভ্রান্তিগুলোকে শুধরানোর চেষ্টা করছি, আর তোমাদেরকে বেস্ট এডুকেশন, বেস্ট কন্টেন্ট, বেস্ট মক টেস্ট আর সব থেকে কম দামে তুমি ঘরে বসে করতে পারবে 762 টাকায়। মাত্র 762 টাকায় 9টা ব্যাচের অ্যাক্সেস, যেখানে আলাদা আলাদা ক্লাস হবে। 9টা ব্যাচের অ্যাক্সেস তুমি পাবে ইনক্লুডিং গ্রুপ ডি। তাই এটা নেওয়ার জন্য তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে 7001630649। তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তুমি বেঙ্গল সেন্ট্রাল অথবা অল রেলওয়ে যে কোনো দুটো তুমি একটা নিয়ে নাও, তো তোমার আর কোনো চাপ থাকবে না। আর যদি মনে করো স্যার হয়তো নাম্বার দিয়ে স্ক্যাম করছে, তুমি অ্যাপে গিয়ে এই ব্যাচটা খোঁজো, সার্চ করো টেক্সট বুক অ্যাপে, ইনস্টল করার পর বেঙ্গল সেন্ট্রাল দিয়ে SHUB কুপন কোডটা ব্যবহার করো, তুমি সেম ডিসকাউন্টই পাবে। তাই হয়তো ভিডিওটাকে বড় করলাম না। যদি আর কোনো তথ্য তোমাদের জানার থাকে, আরও কোনো বিষয় যদি আমি ক্লিয়ার করতে পারিনি, কমেন্টে জানিও। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং রেগুলার বেসিসে ক্লাসগুলো করো। দেখে নাও, পরখ করে নাও যে আমরা তোমাদের সাফল্যের কারিগর হতে পারি কি পারি না। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।